একটা গল্প বলবো আর তার সাথে বলবো একটা ফিলোসফি। এই দুটোকে আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি যেটা চাইছেন, মানে যে স্কিল আপনি ডেভেলপ করতে চাইছেন সেই স্কিলটা আপনি ডেভেলপ করতে পারবেন খুব শীঘ্রই। প্রথমে গল্পটা বলি। গল্পটা হচ্ছে একটা ফটোগ্রাফি স্কুলে সেই টিচার তার ছাত্রদেরকে দুটো ভাগে ভাগ করেছে। একটা ভাগকে বলেছে তোমাদের কাছে 1 মাস সময় আছে, তোমরা 1 মাসের মধ্যে একটা ভালো ছবি, তোমাদের যে বেস্ট ছবি যেটা মনে হবে সেই ছবিটা আমাদেরকে সাবমিট করবে। আরেকটা গ্রুপকে বলেছে যে এই 30 দিনের মধ্যে তোমরা 100টা ছবি আমাকে সাবমিট করবে। 1 মাস পর দেখা গেছে যে গ্রুপকে বলেছিল যে একটা ছবি, সব থেকে ভালো ছবি সাবমিট করতে, তাদের থেকে অনেক বেশি ভালো ছবি সাবমিট করেছে, যাদেরকে বলা হয়েছিল 100টা ছবি সাবমিট করতে। এই গল্পটা থেকে আমরা কি বুঝলাম? যে আপনি যদি সব থেকে ভালো কিছু করার জন্য অপেক্ষা করতে থাকেন, যে আমি যে সিনেমাটা বানাবো সেই সিনেমাটা আমাকে, মানে বেস্ট একটা সিনেমা বানাবো, সেই সিনেমাটা আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড এনে দেবে, অস্কার নিয়ে আসবে, সেটা হয় না। যদি আপনি ভাবেন যে আপনি লিওনার্দো দা ভিঞ্চির মতো ছবি আঁকবেন, বা আপনি রাকেশ চৌরাশিয়ার মতো বাঁশি বাজাবেন, তেমনটা একদিনে হয় না। আপনি আপনি যেটা করতে চাইছেন সেটা আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি আপনি কবিতা লিখবেন, যত বেশি আপনি গান করবেন, যত বেশি আপনি ছবি আঁকবেন, তত বেশি আপনার যে স্কিলটা সেটা ডেভেলপ হবে এবং ম্যাচিউর হবে। এটার সাথে আরেকটা কথা হচ্ছে গিয়ে, যেটা আমরা যে ফিলোসফির কথা বলছিলাম সেই ফিলোসফিটা হচ্ছে কাইজেন ফিলোসফি। কাইজেন ফিলোসফি একটা জাপানিজ ফিলোসফি, যেখানে ওরা বলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, মানে প্রতিদিন আপনি কিছু কিছু অল্প, যত সামান্যই হোক না কেন, যত ক্ষুদ্রই হোক না কেন, আপনি আপনার ইমপ্রুভ করবেন। মানে আপনি হয়তো ছবি তুলছেন, তাহলে চেষ্টা করবেন আগের দিনের থেকে ভালো ছবি তোলা, ভালো কম্পোজ করা। আপনি পেইন্টিং করছেন, কীভাবে পেইন্টিংটা আরও ভালো করবেন সেটা চেষ্টা করবেন। এক হচ্ছে প্রতিদিন করা, দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিদিন অল্প অল্প করে ইমপ্রুভ করা। এটা করতে থাকলেই অনেক সহজেই আপনি যেটা চাইছেন যে আপনি অ্যাচিভ করতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।